কলকাতা সল্টলেক স্টেডিয়ামে আজ মেসিকে নিয়ে জনতা উচ্ছ্বাসের পর কেন হলো ভাঙচুর, গ্রেপ্তার শতদ্রু দত্ত। মেসি বিশৃঙ্খলা মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, চড়া দামের টিকিট কেটেও মেসিকে মন ভরে দেখতে পাননি জনতা। নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ থেকে নিয়ে যাওয়ার অভিযোগ দর্শকদের। এমনকি টিকিট বিক্রি নিয়ে বহু ক্ষেত্রে গরমিল হয়েছে বলে অভিযোগের খবর মিলেছে। এই অবস্থায় শতদ্রু দত্ত সহ বাকি আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকেরা। তবে কে শতদ্রু দত্ত? জানা যাচ্ছে, শতদ্রু দত্ত মেসিকে কলকাতায় আনার জন্য প্রধান উদ্যোক্তা। ফলে স্বপ্নের খেলোয়াড়কে দর্শকরা প্রাণ ভরে দেখতে না পেয়ে তার বিরুদ্ধে চিটার স্লোগান তুলে সরব হয়েছেন মাঠ ভর্তি দর্শক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত নজিরবিহীন ঘটনা দেখা যায় স্টেডিয়ামের মধ্যে। মাঠের মধ্যে উড়ে আসে একের পর এক জলের বোতল। সবকিছু বুঝে ওঠার আগেই ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়ে কয়েক হাজার জনতা। পোস্টার ছিঁড়ে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। সেই মতো অবস্থায় মেসিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের দিকে রওনা হয় খেলোয়াড়ের গাড়ি। যুব ভারতীতে বিশৃঙ্খলার খবর পেয়ে মাঝপথ থেকে ফিরে যান মুখ্যমন্ত্রীর কনভয়। মেসির সঙ্গে সাক্ষাৎ হয়নি মমতার, সেই সঙ্গে ফিরে যান অভিনেতা শাহরুখ খানও। ইতিমধ্যেই এই ঘটনায় সকল খেলোয়াড় প্রেমিক দর্শকদের ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই ঘটনার বিরুদ্ধে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে পুলিশের ডিজি মাননীয় রাজীব কুমার কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। that we stop it. Second portion যেটা দাঁড়াচ্ছে, এটা ফ্যানের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে এসেছি বা যারা আমরা স্পেন্ড মানি অ্যান্ড দে হ্যাভ ফেল্ট ট্রিটেড দ্যাট সেরকম যে হিসেবে এসেছিল এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপস গুলো ছিল, যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে, কতটুকু হয়নি, কেন হয়নি, কেন করা যেতে পারেনি, ওদের কি ব্যাখ্যা আছে, সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে। তো দ্যাট পার্ট, অ্যাজ আই এম টেলিং ইউ, ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে, দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মালসি, সেকেন্ড পার্ট উইল বি ইনভেস্টিগেশন। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ বিট অফ টাইম, ঠিক আছে। থার্ড পার্ট, যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেইন বা লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা আছে, তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেইনড অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল হ্যাপেন, দ্যাট উইল ফলো। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে। আর যারা যারা বললাম, আর সেকেন্ড পার্ট যেটা ফ্যানের ব্যাপারটা আছে, ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন, এটা হচ্ছে ওর আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে, এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো। বাট উই উইল ট্রাই টু এনশিওর দ্যাট ফ্যান্স যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায় বা কিভাবে ওনাদের ব্যাপারটা, ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে। We are in the process, so that will be a third angle to be looked into. So first, as I say, normalcy. Second, investigation of the case and taking action against persons who are responsible. And the third part would be fan je problems ache ba fan jara they felt mane jei bhabe bolun hotash, cheated, whatever terms you use ওদের কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো। So these aspects হবে। তাছাড়া আপনি জানেন ডিটেইল কমিটি একটা honorable CM has already instituted a detailed very high powered inquiry committee এবং তারাই ডিটেইলটা আরো ডিটেইলে যাবেন, ব্যাখ্যাটা কিভাবে হবে সে পোরশনটা ওনারা দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি চেঁচামেচি করেন উইল নট বি এবল টু কমিউনিকেট। এটা বুঝতে হবে, ফার্স্ট এটা বোঝার দরকার আছে যে এই ইনসিডেন্টটা আপনি জানেন জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, এই জন্যে খুব ডিটেইলে প্রেসকে বোঝানো বা বলা এই সম্বন্ধে না, আমাদের জিনিসটা আরো পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কি কি হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্য ইনভলভড আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে, কমপ্লেন দেওয়া হচ্ছে, FIR লজ হবে, সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি FIR যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। এখন উইল হ্যাভ টু দ্য ফার্স্ট স্টেজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার, peace has to be restored immediately, ঠিক আছে। that portion has been taken care of. আর কোথাও কোনো রকম জমায়েত, whether হায়াত বা মাঠে বা রাস্তায়, কোথাও কোনো অসুবিধে নেই।
traffic is normal, people have all gone back home. আর কোন রকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জুরি, কারো রকম কোনো অসুবিধে বা মেজর কোনো ফ্যানের কোনো রকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারো কোনো রকম ইনসিডেন্ট হওয়া সেরকম কিছু হয়নি। সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয়, দ্যাট এনি যেখানে একটা ল অ্যান্ড অর্ডারের একটা অসুবিধা দাঁড়ায় সেখানে ফার্স্ট আইডিয়া থাকে যে পিপল শুড রিচ ব্যাক সেফলি সাউন্ডলি টু দেয়ার হোম। দ্যাট পার্ট হ্যাজ বিন কেটার্ড টু, এভরিবডি হ্যাজ সেফলি গন ব্যাক। এখানেও যারা আছেন ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল আছে, কোনো রকম আর্সন, কোনো ভাঙচুর বাইরে ওরকম কিছু হয়নি। দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজড অ্যান্ড লিমিটেড টু সল্ট লেক স্টেডিয়াম, ঠিক আছে? সো দ্যাটস হ্যাজ টু বি টোল্ড, দ্যাট ওয়াজ দি ফার্স্ট প্রায়োরিটি। দ্য সেকেন্ড পার্ট, as you said, investigation obviously followed. It's a big incident and obviously in on seriousness ব্যাপারটা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে the highest authorities already are on the field, we are on the job. We'll ensure যেখানে যেখানে যারা responsible আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. So this is কি আপনারা এফআইআর করেছেন বা ডিটেইন করেছেন? এটাই বলছি, that FIR process obviously he has been detained, ঠিক আছে? যেটা বলে দিয়েছেন ডি সাহেব অলরেডি বলে দিয়েছেন, ওনাকে আটক করা হয়েছে এবং ফার্দার যেটা লিগ্যাল অ্যাকশন আছে সেটা ইজ বিল টেকেন অফ। সেকেন্ড পার্ট যেটা আছে, Number one, this is a situation briefing. We are today what has happened in the morning at Salt Lake Stadium. There was some kind of anger or anxiety in the fans saying that he's not playing. The plan was that he will come here, wave and meet certain people and leave. Now the government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizer side or anything else. This will be looked into. Second, to the fans, we have already told the organizers. We will persuade him. He is giving in writing to the who are concerned that the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control, and I would urge all the fans. Calcutta is an emotional place. A lot of fans must have felt that they would be able to see Messi playing. They couldn't see that. The program was a little too short and this thing. So we would right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is we will take action, and we have already detained the organizer. So this is it. Right now, all of us should calm the tempers. As I'm saying, please. Here, I am not taking questions. The other details, please listen to it. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. That is for, please, this is not for, I will let more details if any is required or anything if I missed. I think ADG Law and Order and CP Vidhannagar will address. Sir, I have a question. Just a minute, please. Let's not jump. So, Indra ji will